তো হ্যালো মোর সকাশকীগণ, আজকে আমি চলে আসিনু মানকিরিয়া হাটি বাড়িতে। এই হাটিটা আমার গ্রামের পাশের গ্রামেই হয়ে থাকে। ঈশা দেখেছ মোর আগতে এলাকার মাইন্যা গেলা আর বেটা সওয়াগলা এসে উপস্থিত হয়েছি। এই হাটি বাড়িটার কিন্তু একটা ধর্ম আছে। আগাবেলায় যেমন তেমন, পরে বেলায় এখানে লোকে ভরপুর হয়ে যায়। তো ইলা দেখার পর মন্দিরটা ঘুরবা কিনু হো পাশতে দেখেছো হনুমানজি দাঁড়াই আছে। তো হনুমানজি দাঁড়াই আছে তিকিতে এঙ্গা ভক্তি করিয়া হনুমানজির এঙ্গা ছবি তুলে নিনু। হনুমানজির মাথার উপর কিন্তু এইরকম নাল ধ্বজা সব সময় থাকে। এই নাল ধ্বজা কেনে থাকে তোমরা কি কেউ কইয়া পারিবেন? হো তারপরে পাশতে ঘুরিয়া দেখেছো একটা মানুষ একটা কলার গাছের উপর চড়ছে, ফির একটা কলা মুখত দিয়া নাচিতে নাচিতে এসেছে। এইটা ফির আবার কোন ঠাকুর, হনুমান ঠাকুর না অন্য কিছু ঠাকুর মুই ফির জানো না ভাই। তোমরা এঙ্গা কমেন্টে জানাই দাও তো যে এইটা কোন ঠাকুর হবা পারে। তোমরাও তো দেখেছেন, দেখি শুনিয়া কমেন্টে এঙ্গা ভালো করে কহি যান যে এইটা কোন ঠাকুর। আমার সনাতন ধর্মে কত রকমের যে ঠাকুর আছে আমরা কিন্তু অনেকেই জানিই না। এই ঠাকুরটা যখন মাটির নামাইছিলেন, ওরে ভাই ঠাকুরটা গেলে পাগলা হয়ে গেল, এমন পাগলা হল তখন আর সামনে যে বাসটা ঘাড়া আছে বাসটা আর ছাড়েই না। আশেপাশে যেই কয়টা লোক আসলো আমরা অনেক চেষ্টা করেছে টানি টুনিয়া বাসটা ছাড়ার জন্যে, কিন্তু ঠাকুর কিছুতেই বাসটা ছাড়িবে না। তোমরাই দেখো তো কেমন খালি টানাটানি শুরু হয়েছে। তো অনেক টানাটানির পর যখন ছাড়ে না, তখন পাশ থেকে একটা মাহান আসিয়া কিছু আলো চাল আর বেলপাতা নিয়া ঠাকুরের মাথাত দিয়া দিল। তখন তো বাসটা ছাড়িবাই না গিবে, মাহান বলে কথা। তো কেমন হয়েছে ব্লগটা সবাই কমেন্টে জানাবেন।